আজ বছরের প্রথম দিন। আজকে মনটা ভীষণ খারাপ। প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তার কারণ কিছুদিন আগেই পাহাড় থেকে ঘুরে এসেছি। একসাথে বোনদের সাথে কত মজা করেছি। তারপর আবার নিজের বাড়িতে কয়েকদিন কাটিয়ে বাড়ি এসেছি। তো যাই হোক, মন খারাপ হলে তো কিছু করা যাবে না। নিজের কাজগুলো নিজেকেই করতে হবে। আজকে উঠেছি অনেক সকালে, তখন প্রায় ঘড়িতে 5টা মতন বাজে। কেন কি অনেক কাজ আছে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে পুজোটা করে নিতে পারলে না নিজেকে অনেক হালকা লাগে। আর সোনাই দেখো, আজকে জানি না ওর কি হয়েছে, সকাল থেকে এই ঢোলটা বাজিয়েই যাচ্ছে। আর আমাকে বলছে, মা তুমি পুজো করো, আমি গপুকে ঢোল বাজিয়ে শোনাবো। তারপরে যতক্ষণ আমি পুজো করেছি ততক্ষণ ও কিন্তু ঢোলটা ক্রমাগত বাজিয়েই গেছে। বলে না, বাচ্চাদের এক একটা সময় এক একটা জিনিসের ওপর আড়ি থাকে। তখন দেখবে তুমি যত কিছুই করো না কেন, তারা সেই জিনিসটা নিয়েই ব্যস্ত থাকবে। তো নতুন বছর হলেও আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে বিরাট বড় যে একটা উৎসব তা কিন্তু না। ছোটোবেলায় যখন বাড়িতে ছিলাম, মানে বিয়ের আগে, তখন প্রত্যেক বছর নববর্ষে নতুন জামা পরেছি। কিন্তু এখন আর হয় না সেটা। সময় পাল্টেছে, জীবনের অনেক কিছুর মানে পাল্টে গেছে। হয়েছে, আমার ছোট্ট সোনাইটার জন্য হয়েছে। আর তারপরে এই তো ঘুরে ঘাড়ে আসলাম, অনেকগুলো টাকা বেরিয়ে গেছে। আর কতদিন নিজের মন মেরে থাকবো বলুন তো? কখনো কখনো তো ইচ্ছেও করে ঘুরে আসি, তাই আর টাকার কথা না ভেবে চলে গিয়েছিলাম। প্রায় দীর্ঘ 15 বছরের আমাদের একসাথে সংসার জীবন। আমরা দূরে কোনো দিন কোথাও হানিমুনে ঘুরতে যাইনি, খালি একবারই গিয়েছিলাম পুরী। তো সেই কারণে এদিক ওদিক না ভেবে চলে গিয়েছিলাম ঘুরতে। তাই খুব একটা আর কিছু কেনাকাটি করতে পারিনি। শুধুমাত্র সোনাইটা ছোট বাচ্চা মানুষ, ওর জন্য একটা ড্রেস কিনে দিয়েছি। আর এখানে দেখো, সুন্দরভাবে আমার গপু সোনাকে সাজিয়েছি। পুরো সিংহাসনটা সাজিয়ে পুজো দিয়ে দিলাম। যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম, তখন না আমার ফুলের জন্য পুজো করতে খুব অসুবিধে হতো। রোজ দিন ফুল কেনার মতো সামর্থ্য আমার ছিল না। বৃহস্পতিবার দিন ফুল কিনে আনতাম, আর বাকি দিনগুলোতে এই পাশের বাড়ির গাছ থেকে 2-4টে টগর ফুল চেয়ে এনে পুজো দিতাম। তখন ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর তুমি আমার থাকার জায়গা করে দাও, আমিও তোমাকে সিংহাসন সাজিয়ে রোজ পুজো দেব। অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো নিজের মতো করে আনন্দ করে বাঁচো। আর কার কার নতুন জামা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটোবেলার সেই দিনগুলো আজকে মনে পড়ছে, যখন সোনাইকে স্নান করিয়ে আমি নতুন জামাটা পরাচ্ছিলাম। প্রত্যেক বছর চৈত্র সেলে মা জামা কাপড় কিনে আনতো আমাদের জন্য, আর সেটা আমরা এই পয়লা বৈশাখে পরতাম। হ্যাঁ বলো, আসছি। তো সেই দিনগুলো আজকে মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, কী কী রান্না করেছি চলো এক নজরে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেশি খাবার, ভাত, আমের চাটনি, স্যালাড, কাঁচা লঙ্কা, ডাল, মুরগির মাংস, রায়তা, যেহেতু আমি পছন্দ করি তাই বানিয়েছি। আর বড় ভালোবাসে, এখানে আছে 2 রকমের মিষ্টি আর দই। এই হচ্ছে আমাদের আজকের খাবার। বেশি কিছু করতে পারিনি, সকালবেলা থেকে অনেক ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটাও অন করতে পারিনি। আর এখন আমি সোনাইকে খাওয়াবো, এটা হচ্ছে সোনাইয়ের বাবার, তারপর আমি নিজে খাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা প্রদীপ দেখিয়ে একটু ধুনো জ্বালিয়ে দিলাম। আর সোনাই দেখো সেই রীতিমতো আবার কিন্তু ঢাক বাজিয়ে দিল। তো যাই হোক, বছরের প্রথম দিনটা ঢাক ঢোল বাজিয়ে বেশ ভালোভাবেই আমাদের কেটেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।